প্রতিনিয়তই দেখছি জ্বালানি তেলের সরবরাহ কমে যাচ্ছে এবং পাম্পগুলোতে লম্বা সারি পরিবহনগুলোর। আমরা একটু সেই খবর জানবো। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, আপনি এই মুহূর্তে পরিবাগ এলাকায় আছেন, যেহেতু এখানকার ফিলিং স্টেশনের সামনের যেই চিত্র সেটি জানাবেন। পাম্পে পরিবহনের চাপ কেমন দেখছেন? বৃষ্টি, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহনে যে বাধা, তার প্রভাব সারা বিশ্ব জুড়েই পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী, এবং সেটি $112 অতিক্রম করেছে। তবে দেশের বাজারে জ্বালানি তেলের কোনো রকম দাম এখনো পর্যন্ত সরকার না বাড়ালেও যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন, যারা যানবাহন চালক মালিক রয়েছেন, তাদের একটি আশঙ্কা থেকে যায়। তারা এখানে আসার পরও আমাদের প্রশ্ন করছিলেন যে জ্বালানি তেলের দাম কবে বাড়বে বা বাড়ছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ তাদের যে প্যানিক বাইং প্রবণতা, অর্থাৎ একটি আতঙ্ক থেকে অতিরিক্ত তেল কেনা বা কিছুটা তেল নিজের মজুদে রাখার যে প্রবণতা, সেই প্রবণতাটি স্পষ্ট। যারই প্রভাবে দেখা গেছে যে এই পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে নিয়মিতভাবে, সেখানে এমন 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি। আপনি জানতে চাইছিলেন বৃষ্টি, পরিবাগের যে পাম্পটি, এটি মূলত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি পাম্প, মেঘনা মডেল সার্ভিস সেন্টার, যার মাধ্যমে রাষ্ট্রীয় যেই তেলগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হয়। সুতরাং এখানে কখনোই আমরা দেখিনি যে এই সময়ের মধ্যে, অর্থাৎ গত মার্চ মাসের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দিনই এই পাম্পটি বন্ধ রাখতে হয়নি। তবে এখানে সে কারণেই বোধহয় যানবাহনের সারি অনেক বেশি দীর্ঘ, এবং আমরা দেখেছি ঘুরে ফিরে কিছু মানুষ বারবার তেল নেওয়ার যে প্রবণতা সেটিও রয়েছে। তবে আজকে যারা এসেছেন, আজকে যানবাহনের সারি ঠেলে পেট্রোল পাম্পের ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছতে গেলে তাদেরকে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় অতিবাহিত করতে হচ্ছে, যেহেতু একটি দীর্ঘ সারি অপেক্ষায় রয়েছে। তো এই একইভাবে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে, সেখানে কর্মচারী যারা রয়েছেন, তারা আমাদের কি বলছিলেন যে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে তারা কিছুক্ষণ পরেই ঘুরে আবারও আসেন, বা একই দিনে 2-3 বার করে তেল নেওয়ার প্রবণতা যেটি সেটিও রয়েছে। আবার একই সাথে আমরা দেখেছি যে গত কয়েকদিনের অভিযানে প্রায় 4 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল উদ্ধার করা সম্ভব হয়েছে, যেগুলো মজুত করা হয়েছিল পাম্পগুলোতে। অবৈধ মজুত করে রেখেছিল, সেটিও বোঝা যাচ্ছিল। অর্থাৎ বলাই যাচ্ছে যে আসলে তেল পর্যাপ্ত আছে, কিন্তু প্যানিক বাইং আর অবৈধ মজুদের জন্য এই সংকটের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শাফিন।